আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকের মার্কেটে এই মুহূর্তে আপনারা দেখতেছেন যে আমার ব্যালেন্স হচ্ছে 100 সামথিং আমি অলরেডি করে ফেলছি। সো চেষ্টা করব এই মার্কেট থেকে একটা ভালো ব্যালেন্স বের করার জন্য। এর জন্য আমরা মার্কেট ফাইন্ড আউট করতেছি, যেখানে আমরা বেস্ট অপরচুনিটি পাবো ইনশাল্লাহ সেখান থেকে ট্রেড করব। যদিও আমাদের সেটআপগুলো আমরা এক্সপ্লেন করব কীভাবে আসলে ট্রেডগুলো আমি প্লেস করতেছি, কোথায় ট্রেডগুলো প্লেস করা উচিত, কেন উচিত নয়, ইনশাল্লাহ পুরোটাই আমি এক্সপ্লেন করতেছি। পুরো ভিডিওটা দেখেন, ইনশাল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সো দেখা যাক আমাদের পরবর্তী অপরচুনিটি। আমরা এখানে একটু হরিজন্টাল লাইন নেব, বিকজ আমরা একটু উপরে রেসিস্ট্যান্ট লেভেলটা আমরা ফাইন্ড আউট করতে চাচ্ছি। কারণ হচ্ছে এখানে মার্কেট রেসিস্ট্যান্ট লেভেল থেকে এটা রিভার্স করার চান্স আছে। সো মার্কেট কতটুকু যাবে বা কতটুকু টার্গেট, এই মার্কেটের টার্গেট হচ্ছে রেসিস্ট্যান্ট লেভেল পর্যন্ত। এখন কথা হচ্ছে যে মার্কেট এখান থেকে যেহেতু এখন পর্যন্ত গ্যাপ আছে, এর জন্য আমি টোটালে 5টা রেট প্লেস করে দিলাম। সো মার্কেট এখন পর্যন্ত যে গ্যাপটা আছে এটা ফিল আপ করবে এনি হাউ। সো এই মার্কেটের যে টার্গেট আছে এইটা কমপ্লিট হওয়ার পর আমরা নেক্সট অপরচুনিটি খুঁজবো। সো এই মার্কেটের এখন টার্গেট হচ্ছে সবার উপরের হাই বা রেসিস্ট্যান্ট লেভেল, যে লেভেল থেকে মার্কেট এর আগে একটা বড় ফল্ট ছিল, ডাউন ছিল, বাট মার্কেট এখন পর্যন্ত সেই লেভেলটা ক্রস করে ফেলছে। এখন এই জোনের ভিতরে আছে, রেসিস্ট্যান্ট জোনের ভিতরে। সো আমরা দেখি এই মার্কেটটার ক্লোজিং কোথায় হয়। এই মার্কেটের ক্লোজিংয়ের উপরে ডিপেন্ড করে নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড করব। সো এর জন্য আমরা একটু এটার যে জোন লেভেলটা আছে বা এটার যে হচ্ছে জোন পয়েন্টটা আছে, এটাকে আমরা একটু ফাইন্ড আউট করব। এর জন্য আমরা এখান থেকে কপি করে নিই, মার্কেটটাকে উপরের লেভেল পর্যন্ত দিয়ে রাখি। এখন হয়ে গেল এটা হচ্ছে রেসিস্ট্যান্ট জোন। মার্কেট এই জোনের ভিতরে ক্লোজ করলে আর একটা অপরচুনিটি আছে, সেটা হচ্ছে মার্কেট এখান থেকে একটা রিভার্স করার চান্স আছে। যেহেতু মার্কেট হচ্ছে জোন ব্রেকআউট করতে পারলো না, এখান থেকে আমরা ডাউনের জন্য একটা অপরচুনিটি নিব। ওকে, আমরা ট্রেড প্লেস করে দিছি ডাউনের জন্য সেফটি অ্যান্ড মার্জিন থেকে। যেহেতু মার্কেট জোনটাকে ব্রেকআউট করতে পারে নাই এবং মার্কেট জোনের যে রেসিস্ট্যান্ট লেভেল এখানেও ক্লোজ না করে একেবারে জোনের মিডল পয়েন্টে ক্লোজ করছে, তার মানে এই মার্কেটটা রিভার্স করবেই এনি হাউ। উপরের জোন থেকে এটা একটা রিভার্স করার চান্স আছে। সো আমরা দেখি এই মার্কেটটা লাস্ট ক্লোজিংটা কোথায় হয়, মার্কেটটা আসলে শেষ পর্যন্ত কোথায় গিয়ে ক্লোজ করা। তবে আমাদের ট্রেডটা খুব ভালো জায়গা থেকে প্লেস করা হয়েছে, সেফটি অ্যান্ড মার্জিন থেকে আমাদের ট্রেডটা প্লেস করা হয়েছে। সো আশা করা যাচ্ছে যে আমরা এখান থেকে একটা ভালো প্রফিট বের করতে পারবো। সো দেখা যাক। আমাদের কিন্তু প্রথমে যে ট্রেডগুলো প্লেস করেছি, আমাদের 5টা ট্রেড, সবগুলো ট্রেড কিন্তু আমরা প্রফিট করে 6টা ট্রেড প্রফিট করে ফেলছি। সো এটা হচ্ছে 7 নম্বর ট্রেড। আমাদের কিন্তু প্রথম সেশনে কিছু প্রফিট আছে এবং এই সেশনের 7টা ট্রেড আমাদের পরপর প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো দেখা যাক আমরা নেক্সট অপরচুনিটি কোথায় পাই। এখানে আর একটা চান্স আছে ডাউনের জন্য। সো দেখি মার্কেটের আসলে যেহেতু উপর থেকে রিভার্স করে মার্কেট আসলে এখানে আসছে। সো এখানে একটা চান্স আছে যে মার্কেট এখান থেকে যেহেতু জোনের ভিতরে আসছে, আর একটা ডাউনে আসার পসিবিলিটি আছে। আর একটা চান্স আছে যে এটা ব্রেকআউট করে মার্কেট আপে যাবে। যেহেতু আমরা প্রফিটে আছি, আমরা এখান থেকে একটা চান্স নিলাম। এটা 50% চান্স আছে, তারপরেও আমি এটা প্লেস করে দিলাম। যেহেতু ট্রেন্ড আপ ট্রেন্ড, মার্কেট যেহেতু ব্রেকআউট হয়েছে এবং নিউ একটা হাই ক্রিয়েট করছে, সো এই মার্কেট আপে যাওয়ার একটা পসিবিলিটি কিন্তু থেকেই যাচ্ছে। সেই জায়গা থেকে 50% চান্স আছে, যেহেতু আমাদের প্রফিট আছে। সো প্রফিটে ডলার দিয়ে যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে রিস্ক নেওয়া যায়। এর জন্য ট্রাই করব প্রথমে কিছু প্রফিট করার জন্য, তাতে করে আপনাদের সাইকোলজি সব সময়ের জন্য ভালো থাকবে। কারণ আপনি মার্কেটের টাকা দিয়ে যখন মার্কেটে ট্রেডিং করবেন, এটা আপনাকে একটা বেস্ট আউটপুট দিবে, এটা আপনি চিন্তাও করতে পারবেন না। ওকে, সো দেখা যাক আমাদের পরবর্তী অপরচুনিটি। যেহেতু আমাদের লস হয়ে গেল ট্রেডটা, আমরা একটা বেস্ট অপরচুনিটি খুঁজবো যেখান থেকে আমরা ট্রেড প্লেস করব এবং আমাদের প্রফিটটা বের করে নেওয়ার চেষ্টা করব। সো এরকম একটা বেস্ট অপরচুনিটি আমরা খুঁজবো। দেখা যাক কোথায় এই মার্কেটে আসলে এই অপরচুনিটিটা ক্রিয়েট করে। আমরা মার্কেটে ফাইন্ড আউট করতেছি। দেখা যাক। এখানে মার্কেট কিন্তু ব্রেকআউট হয়ে গেছে অলরেডি এবং মার্কেট এখান থেকে ব্রেকআউটের পরে রিটেসমেন্ট আসছে, আবার মার্কেট কন্টিনিউ করছে। এখন কিন্তু আবার একটা ক্যান্ডেল ক্রিয়েট করতেছে, যেটা কিন্তু অলরেডি মার্কেট উপর থেকে রিজেকশন নিয়ে একটা সেলার ক্যান্ডেল আসতেছে। এখন দেখা যাক এই সেলার ক্যান্ডেলটা কত দূর পর্যন্ত আসে মার্কেটে। সো এই ক্যান্ডেলটা যদি নিচের জোনের ভিতরে ক্লোজিং হয়, এটা যদি জোন, ওকে এখানে একটা চান্স
আছে, যেহেতু মার্কেট আবার ব্রেকআউটের পরে রিভার্স করে জোনের ভিতরে চলে আসছে। সো এই মার্কেটটা ডাউনে যাবে 100%, যেহেতু উপর থেকে স্ট্রং উইক ক্রস করে আসছে। দেখেন এখান থেকে স্ট্রং উইক ক্রস করে আসছে মার্কেট, এবং এই যে একটা ডিমান্ড জোন আছে, সাপ্লাই জোন আছে, এই জোনের ভিতরে এসে কিন্তু ক্লোজ হয়ে গেছে। সো মার্কেটে এখন একটা চান্স আছে, যেহেতু উইক ক্রস একটা আমাদের অপরচুনিটি। এরপরে হচ্ছে যে সিলিং জোন, একটা যে জোন থেকে সেল আসার পসিবিলিটি এর আগেও অনেক ভালো সাপ্লাই ছিল। সো এখানেও একটা সাপ্লাই আসার পসিবিলিটি আছে, যেহেতু আগের ক্যান্ডেলটা উইক ছিল যার কারণে মার্কেট আসে নাই, পরবর্তীতে একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে। বাট এই যে স্টিল ক্যান্ডেলটা, এই ক্যান্ডেল কিন্তু আমাদের একটা স্ট্রং অপরচুনিটি দিচ্ছে যে মার্কেট এটা স্ট্রং মানে কনফার্মেশন দিচ্ছে যে মার্কেট ডাউনে যাবে। সো দেখেন স্ট্রংলি মার্কেট ডাউনে চলে আসতেছে, সাপ্লাই কিন্তু স্টার্ট হয়ে গেছে। সো আশা করা যায় এটা আমাদের প্রফিট হবে। এইটা যদি আমাদের প্রফিট হয় তাহলে পরপর আমরা কয়েকটা ট্রেড কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো প্রফিট করে ফেললাম, এবং আমরা কিন্তু একটা ভালো প্রফিটে চলে আসছি। সো বুঝতে পারতেছেন, যদি মার্কেট আপনার অনুকূলে থাকে, মার্কেট যদি তার ক্যান্ডেলস্টিক মোমেন্টাম ভালো থাকে, মার্কেটে যদি সব কিছু আপনার প্রেফারে চলে, আপনার স্ট্র্যাটেজিগুলো মার্কেটে কাজ করে, প্রাইস অ্যাকশনগুলো কাজ করে, তাহলে আপনারা যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো জায়গা থেকে আপনারা ট্রেড করতে পারবেন। নিচে একটা এসএনআর লেভেল নিয়ে রাখলাম, এটা হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট এসএনআর লেভেল। যদিও আসলে আমরা এই সেশনে আর ট্রেড করব না, প্রয়োজন নাই, কারণ হচ্ছে অলরেডি আমার প্রফিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। সো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং আমাদের এই চ্যানেলটা আসলে অলরেডি অনেকটা ডাউন হয়ে গেছে, একটু সকলে আমাকে এখানে সাপোর্ট দিবেন। আপনাদের সাপোর্টে আমরা ইনশাল্লাহ নেক্সট একটা ভালো অপরচুনিটি নিয়ে আসার চেষ্টা করব, বা ভালো ব্যাচ নিয়ে আসার চেষ্টা করব, যেখানে আপনাদের প্রাইস অ্যাকশন, বাইনারি পাশাপাশি ক্রিপ্টো এবং হচ্ছে ফরেক্সেরও কিছু ধারণা আপনাদের দেওয়া হবে। ওকে, সো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।